কফি। বসো। না, আমি ঠিক আছি, তুমি কফি খাও। এটা কি বানিয়েছো? বাড়িতে যত কফি ছিল সব দিয়ে দিয়েছো এর মধ্যে? তুমি বলনি তো যে কতটা স্ট্রং। ও আচ্ছা, আমি অন্য আরেকটা বানিয়ে। আরে না না, ঠিক আছে ঠিক আছে, তুমি একটুখানি এখানে বসো না। এসো বসো। আরে কফি টফি বাদ দাও না, ওসব পরে খাবো আমি। তুমি এখানে বসো, বসো তো। তা তুমি কেন কফি খাচ্ছ না? আমি কফি খাই না, চা খাই। দাঁড়াও, আমি চা বানিয়ে আনছি। হ্যাঁ, আরে শোনো, তুমি চা পরে খাবে। আমরা দুজনে একসাথে খাবো। আরে অন্য কোনো সময় আমরা একসাথে চা খাবো না? কিন্তু তুমি একটা কাজ করো, তুমি আমার সাথে এসে বসো, আর আমি চলে গেলে তুমি আরাম করে চা খেও, ঠিক আছে? তোমার মা নিশ্চয়ই 10-15 মিনিট পরেই আসবে। এখন আমার এর কি হলো? তুমি কাট কেন করলে? আরে ওই রিভা সব সময় আমাকে বিরক্ত করে। এসো একটা সেলফি নি, ওদেরকে পাঠিয়ে দেবো। কিন্তু কেন? ওরা তেলে বেগুনে জ্বলে উঠবে। আমি খুশি থাকলে ওরা একেবারেই ভালো থাকে না। ফোনটা উঠিয়ে নাও না, কোনো ব্যাপার নয়। হ্যালো হ্যালো সঞ্জয়। হ্যাঁ, একটা প্রবলেম হয়ে গেছে। আরে আমি এখানে আসার সাথে কিছু কথা বলতে চাই, তাই বসে আছি। আর তুই আবার সেই তোরে একই কথা বলতে শুরু করলি তো? সত্যি একটা বড় প্রবলেম। আমি কথা বলতে চাই না, এখন রাখতো। প্রবলেম হয়েছে। কি হয়েছে? আরে ও শুধু শুধু বিনা কারণে আমাকে বিরক্ত করে। আমি না একদম নিতে পারি না এসব। সরি। এই আওয়াজটা কোত্থেকে এলো? কিসের আওয়াজ? তুমি এক্ষুনি কাশলে সেটাই? আরে সেটা না, একটা হালকা শব্দ শুনতে পাচ্ছি। এই যে শুনতে পেলে? ও গড। আরে এক মিনিট। হ্যাঁ, হ্যাঁ মা, ফোন সাইলেন্ট মোডে ছিল, আমি বুঝতেই পারিনি। তুমি কি অনেকক্ষণ ধরে কল করছিলে? সরি। ওকে ওকে, আমি জানি না। এক মিনিট, আমি এক্ষুনি টিভি অন করে দেখছি। হ্যাঁ, আমি দেখে কল করছি। হ্যাঁ, এক মিনিট। देश के अनेक भागों में लॉकडाउन कर दिया गया है। राज्य सरकार के इन प्रयासों को बहुत गंभीरता से लेना चाहिए। हेल्थ सेक्टर के एक्सपर्ट्स और अन्य देशों के अनुभवों को ध्यान में रखते हुए देश आज एक महत्वपूर्ण निर्णय करने जा रहा है। आज रात 12 बजे से সঞ্জয়, সঞ্জয় ওঠো। কিন্তু কেন? সঞ্জয়, তুমি তাড়াতাড়ি বেরো, লকডাউন হয়ে যাবে। আরে সারা দেশে লকডাউন লাগানো হচ্ছে। প্রাইম মিনিস্টার বলছেন যে দরজার বাইরেও তুমি যেতে পারবে না। সঞ্জয়, তুমি আমার সাথে মজা করো না। তুমি তাড়াতাড়ি এখান থেকে বেরোনোর চেষ্টা করো, যাও। আরে আমি আর কি মারছি না। লকডাউন মানে হলো তুমি যেখানে রয়েছো সেখানেই থাকতে হবে, বুঝতে পেরেছো? সঞ্জয়, যারা ট্রাভেল করছে তারা যেতে পারে, তুমি এখানে থেকে গেলে ফেসে যাবে। আরে কিন্তু আমি কোথায় ট্রাভেল করছি? আমি তো তোমার কাছেই রয়েছি। সঞ্জয়, তুমি প্লিজ বোঝার চেষ্টা করো। ওপরওয়ালা এটাই চান আমি এখানে আটকে থাকি। সঞ্জয়, তুমি যাও এখান থেকে প্লিজ। আরে আমি চলে গেলে তুমি তো একা হয়ে যাবে। যখন তুমি এখানে এসেছিলে তখনও একলাই ছিলাম। তোমার মা চলে এলে আমি এখান থেকে চলে যাব। মা চলে আসবে। সঞ্জয়, তুমি প্রথমে এখান থেকে যাও, নয়তো এখানেই আটকে যাবে তুমি। আমায় নিয়ে তোমার কোনো প্রবলেম আছে? সঞ্জয়, আমার কোনো প্রবলেম নেই, আমি ঠিক আছি। মানে ওর উপর রেগে রয়েছো? আমি রেগে নেই, আমি ঠিক আছি। তুমি প্লিজ এখান থেকে চলে যাও। প্রমিস? প্রমিস। হ্যালো, হ্যাঁ আমি একটু আগে টিভিটা অন করলাম, জানতে পেরেছি আমি। হ্যাঁ আমি এখনই বেরোচ্ছি। আচ্ছা, আমি যদি এখানে থাকি তাহলে কি কোনো প্রবলেম হবে? ঠিক আছে, আমি পরে কল করছি। হ্যাঁ ঠিক আছে।
এবার এসো একটা ভালো সেলফি নিয়ে নি। সঞ্জয়, ঠিক আছে, কোনো ব্যাপার না। ঠিক আছে, বাই। হ্যাঁ বাই। তুমি ভেতরে চলে যাও, আমি বেরিয়ে যাচ্ছি। না, কোনো ব্যাপার না, তুমি যাও, আমি চলে যাব। আর হ্যাঁ, যতক্ষণ না মা এসে পৌঁছাচ্ছেন দরজাটা বন্ধই রাখবে। ঠিক আছে। কিন্তু তোমাকে একা ছেড়ে যেতে ইচ্ছাই করছে না আমার। আমি আর মা সব সময় একলাই থাকি, কোনো প্রবলেম নেই, তুমি সাবধানে যাও। লাভ ইউ। সঞ্জয়, প্লিজ সিচুয়েশন বোঝো। আরে ঠিক আছে, কোনো ব্যাপার। আচ্ছা শোনো, আমি চলে গেলে দরজাটা ভালো করে বন্ধ করে দিও। ঠিক আছে। বাই। ওকে।